কি রোদ বাবা। নমস্কার বন্ধুরা, আমি রিয়ার একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন বাজে দুপুর 3টে। সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, হাতে এত ব্যথা, তার মধ্যে পাটা খুব যন্ত্রণা করছে। আস্তে আস্তে কাজ করলাম, ভোরবেলায় উঠেছি, আস্তে আস্তে কাজ করলাম। আপনার কাছে আর আসার হয়নি। এখন পাক্কা দুপুর 3টে বাজে। রান্নাবান্না করলাম, দাদাকে খেতে দিয়েছি, রান্নাও দেখাতে পারিনি। ছেলে কালকে হঠাৎ 3টে নাইটি কিনে নিয়ে এসে, নতুন নাইটি। আমি বলছি এখন দিস না, পড়বো না, পড়তে নেই কী কী বলেছি। বলে ওসব কিছু মানতে হবে না, আগে 3টে নাইটি পড়ো, তুমি ভিডিও করো, তোমার ব্যাপারটা কে বুঝবে, কেউ কি বুঝবে বলে 3টে দেখিয়ে নিজের মাইনার টাকা দিবে নাইটি নিয়ে এসছে। আর অনেক আনতো, মানা করে দিয়েছিলাম আমি আনবি না, তা আমাকে ভিডিও কল করলো, তার 3টে পছন্দ হচ্ছে, 3টেই নিয়েছি। একই প্রিন্টের নাইটি দেখুন বন্ধুরা পরেছি, একই প্রিন্টের নাইটি ছেলে এনে দিয়েছে। এটা হচ্ছে আপনার, ধুয়ে দিয়েছি আমি, ভালো করে শ্যাম্পুর জন্য ধুয়ে নিয়েছি। কটনের নাইটি, কি দেখাবো, একটা একই নাইটি, মানে এই যে অরেঞ্জ কালার, খুব মিষ্টি কালার, ফেভারিট কালার। ব্লু তো আমার আছেই, ফেভারিট কালার নিয়ে এসছে, এটা নিয়ে এসছে। আর এখানে সবুজ নাইটি নিয়ে এসছে, যাকে ভালোই হয়েছে। বেটা ছেলে এনেছে, এই না কত, শুধু বোঝে না। ওই আর অনেক নাইটি আনে, অনেক কিছু ওই নিয়ে আসে কিনে এখানে। মেয়েও আনতো, ও আনতো, আপনার দাদাও মানে। কিন্তু আমি এখন, ওরা কেনে বলে আমি আর কিনি না। কেন, আমি কিনলে ফালতু পয়সা ব্যয় করি, উল্টো পাল্টা হয়ে যায়, আমি যাই না। ওরা যেখানে আনে আমি আর যাই না। ছেলের গড়িয়াতে গেছে, কখন আসে দেখি। এই দাদা খেতে বসে পড়েছে, এই যে দাদা খাচ্ছে বসে বসে। এখন কি খাচ্ছ, এখন পায়েস খাচ্ছ? এই দেখুন, খাওয়া হয়ে গেছে, পায়েস খাচ্ছে। আমি খেতে দিয়ে গেছিলাম, টিভি চলছে, কপিরাইট হয়ে যাবে, আমি বাইরে যাই। মানে রিলস করবো সকালবেলা, হয়ে উঠছে না কোনো কিছুতেই। তার সবজিগুলো কেটে রান্নাবান্না করে নিয়েছি, দাদা বাজারে গিয়েছিল। আর আমাকে বলছে, মা ভিডিও দিও না। আমার দাদাও বলেছে, আমার ছেলেও বলেছে। বুঝতে পারছে না আমার চোখ মুখের অবস্থা কীরকম। এখন অবধি মাথাটা আমার ছিঁড়ে গেছে, যেমনি হাতে যন্ত্রণা, পুরো এই ঘাট থেকে যন্ত্রণা করছে, ঘাট থেকে পুরো একদম এই এত অবধি যন্ত্রণা করছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। তা ছেলে বলে গেল, এত শরীর খারাপ লাগছে তাও তুমি হাসো কেন ক্যামেরার সামনে? আমি মুখ দিয়ে বেরিয়ে যাবে, ইচ্ছাকৃত করে হাসি না। দর্শক বন্ধুদেরই প্রশ্ন এই, দিদি আপনি কি ক্যামেরার সামনে হাসেন? আগে দাঁতটা বেরিয়ে যাবে। এই নিয়ে সবার কাছে বকা খেতাম আগে, বাবার কাছে বিয়ের আগে মার খেতাম যখন ছোটো ছিল। হাসিটা রয়ে যায়, এই দাঁত বন্ধ কর, দাঁত বন্ধ কর বলবে। কারণ পিসিরা খুব হাসি খুশি, আর মায়ের ফ্যামিলি খুব হাসি খুশি, মানে মজাদার লোক সব, বিশাল ফ্যামিলি তো, 51 পরিবারের মেয়ে, এটাই হয়। রান্নাবান্না সেরকম কিছু করিনি। দাদা নোটে শাক নিয়ে এসেছিলো, নোটে শাক ভাজা করেছি, আর আলু আলু আর কুমড়ো ভেজেছি, মলম, আলু কুমড়ো মলম। আর একটা নিরামিষ সব রকম দিয়ে তরকারি করেছিলাম, আর কি বেগুন ভাজা করেছিলাম। 4টে পদ করেছি। আর লেবু কেটেছি, গন্ধরাজ লেবু কেটেছি, 3 পিস রয়েছে। দেখুন না, মিশনের একটা লোক এসে, আমরা মিশন থেকে যখন মিশনে যাই, মিশন থেকে আমরা অনেক কিছু মানে আনি, কিনে আনিয়ে আসি। যেহেতু ওখানে ব্লাইন্ড চাইল্ড আছে অনেক, ওরা অনেক কিছু বানায়, কাসুন্দি, জেলি। আগে খুব আনতাম, তখন তো নিয়ে আসতাম 30 টাকা করে, 28 টাকা করে। এখন দেখুন 150 টাকা করে জেলি নিয়েছে, 150 টাকা করে জেলি নিয়েছে। আমি দেখাচ্ছি, আমি আর কাসুন্দি নিয়েছে, কাসুন্দি নিয়েছে 45 টাকা, 150 টাকা জেলি নিয়েছে। কত দাম এখন হয়েছে তাই ভাবছি আমি। সে মিশনের টাটকা জিনিস, মিশনের যা ফল থাকে সেই ফল দিয়েই বানায়, আর ঘরে ঘরে পৌঁছে দেয়। আমাদের বাড়ির সামনে নরেন্দ্রপুর, কোনো অসুবিধা হয় না। হয়তো আপনাদের কাছে মনে হবে মিশনের সামনে থাকি, সত্যি তাই বন্ধুরা। আমরা এমন একটা জায়গায় বাস করি, সামনেই বাইপাস, সামনেই মিশন, সামনেই সব কিছু। আর আর দুনিয়ার গাড়ি ঘোড়া এখান থেকেই চলে। গড়িয়ে গেলে সর্বস্ব গাড়ি চলে যায়। আর একসময় গড়িয়ে আসলে কত কষ্ট পেতাম আমরা, গ্রামগঞ্জ ছিল না। উনি এসে, মিশনের লোক এসে জেলি দিয়ে গেছে, আনারসের জেলি নিয়েছি, মিক্স জেলি ছিল, তার ম্যাঙ্গো ছিল, নিয়ে আর এই কাসুন্দিরা নিয়েছি 45 টাকা দিয়ে। আর দাদা রুটিটা নিয়ে এসে সকালবেলা খাবো বলে, আর খাওয়ার সময় হয়নি। 1 পিস জেলি দিয়ে খেলাম, ভালোই লাগলো বেশ খেতে। জেলিটা খুব সুন্দর, অরিজিনাল, মানে আনারসের গন্ধ। যদি ওখানকার ফ্রুটের চাষ হয়, সব এখানে যত ফ্রুট এখানেই চাষ হয়, মিশনে যা যা চাষ করে সেগুলো দিয়ে জেলি হয়, আচার হয়, জেলি হয়। আর দাদা কলা ফলা নিয়ে এসেছিলো, খেয়ে নিয়েছিলাম, আর কয়েকটা রয়েছে। আর মোমোর ডিশটা তোলা হয়নি, ধোয়াও হয়নি, রেখে দিয়েছি, এইভাবেই রয়েছে বন্ধুরা। ছেলে জল আনতে গেছে, গড়িয়াতে গেছে, জলও আনতে গেছে। বোতলটা রেখে, ড্রামটা রেখে দিয়ে জল মানে গড়িয়ে দিয়ে ঘুরে এসে। আর দেখুন বেলা মানে দুপুর 3টে, 2টোর সময় গেছে, এখন 3টে বেজে গেছে। ভালো লাগছে না, এখন আমি খাইনি, ঘুমও পাচ্ছে। আর ঘেঁটিতে এমনি যন্ত্রণা করছে, এইখান দিয়ে খুব যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে।
ভাবলাম ভিডিওটা দেবো না, রেগুলার ভিডিও দিতে হবে। এবার তো আমার টাইম চলে এসছে। তার মধ্যে এত রোদ পড়েছে, দেখুন কি অবস্থা। তখন এই ঘরটা হাঁচামাচা করবে, ভালো লাগছে না, খুব ঘুম পেয়েছে। সকাল থেকে একটা না কাজ করতে করতে মানে খুব শরীর খারাপ হয়ে গেছে। মেনে গেছে বন্ধুরা, আমার ঘর পোছাটা খুব এত মেনিয়া। দাদা বলে অনেক বাড়িতে ঘর ঝাড় দিয়ে জল ছড়া দেয়, আর আমি পারবো না থাকতে। আমি এভাবে থাকতে পারবো না, কত আরশোলা যায়, কি যায় না যায়, পিঁপড়ে যায়, পায়ে পায়ে নোংরা আসে বন্ধুরা, খুব খারাপ লাগে আমার। আমি এভাবে থাকতে পারি না। এই এতগুলি ঘর বারান্দা টাইম পোছার কেউ নেই, তো উপরে ঘর করলে কে পুষবে? ভিডিওতে এর আগেও দিয়েছি, আমি থাকতে পারবো না। নিজেরা যখন কাজের লোক রাখবে, নিজেরা যদি করেও থাকে তখন ঘর দৌড় করো, আমি আর পাচ্ছি না। ঘর দৌড় করে কি শ্মশানে নিয়ে যাব? টাকা পয়সা থাকলে বরঞ্চ আমরা এখান সেখানে ঘুরতে পারবো, আর 2-1টা চ্যানেল খুলতে পারবো, জায়গা জমি কিনতে পারবো, দোকান কিনতে পারবো, তাই না? এগুলো আশা রাখতে হবে, মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে বাড়ি করব, মানে বাড়ি করেছি ওখানেই কি সব কিছুই করবো? আর মানুষের কি স্বপ্ন নেই? আমার তো অনেক স্বপ্ন, করে উঠতে পারছে না, একটু একটু সব শেষ হয়ে গেল, বয়সও বেড়ে যাচ্ছে, স্বপ্ন আর পূরণ হচ্ছে না। যাও এখানটা নামলাম, দেখা যাক কি হয়। আমার তো খুব ইচ্ছা একটু দাঁড়াই বন্ধুরা, দাঁড়াতে পারছি কোথায়? সব কিছু তো আপনাদের মাধ্যমে আমি চলছি বলতে গেলে। আপনাদের সাপোর্ট না করে আমি এগোতে পারবো না। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আমাকে। অনেকটা লেট হয়ে গেল আমার, প্রচুর লেট হয়ে গেল। আমরা যতই ফিটফাটে থাকি, বয়স তো হচ্ছে ভিতরে ভিতরে না। মণি মেডিকেল মানে ডাক্তারখানা যাচ্ছিলাম, এটা কালার মেটানোর জন্য, চুলটা কালার করবো। এইগুলো ব্রাউন ব্রাউন কালার করি তো, আমি অনেক বছর করিনি। দাদা খাওয়া গেছে, শুতে বলছে, শুচ্ছে না। আমার ঘেটি এত এইগুলো এই জায়গাটা এত যন্ত্রণা করছে, থাকতে পারছি না আমি একদম। দেখবেন এখানে ভাত ফেলেছে দাদা, এটা পুছিয়ে দিই, বাজে লাগছে, পায়ে পায়ে ঘরেই উঠে যাবে। ছেলে এখনো আসেনি, দেখেছি, ভালো লাগছে না। কোন গেট থেকে আসবে তাও জানি না। পাশে গেটটা খোলা, এটাও খুলে রাখলাম, ফোন করে নি। রাস্তায় কেউ নেই, গাড়ির অবস্থা পাচ্ছি। গাছের লঙ্কা হয়েছে দেখবেন বন্ধুরা, প্রচুর হয়েছে। 3-4 রকম লঙ্কা গাছ লাগিয়েছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন নাকি জানি না। বেলডাঙের লঙ্কা অনেক তুলেও নিয়েছি। এই যে লঙ্কার ফুল হয়েছে এগুলো সব গাছের। বেগুন দেখবেন, সামনে ক্যামেরাতেই দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নাকি জানি না। মোটামুটি গাছ হয়, এবার দেখতে পাচ্ছেন নাকি জানি না। লঙ্কা দেখেছেন কত হয়েছে? অনেক হয়েছিল ছোটো গাছে, ওই গাছে লঙ্কা হয়েছে কিছুটা। এই যে বেগুন, বেগুনে ফুলও হয়েছে, বেগুন হয়েছে। এগুলো লঙ্কা হয়েছিল বেগুন গাছেও, চারাল আছে তো, আবার গাছ বসিয়েছি কিছুটা। এগুলো আমার হাতে হয়েছে লাল শাক। এই গাছটা প্রচুর লঙ্কা হয়েছিল। অ্যালোভেরা গাছও বসানো হয়েছে প্রচুর। এটাকে রাস্তা বার করেছি ওখানে যাওয়ার জন্য, এর সিস্টেম তো। চলুন ওপাশে কী কী গাছ হয়েছে কিছুটা দেখাচ্ছি আমি। দরজাটা ভিজিয়ে দিই, দরজাটা ঝুলে গেছে, ঠিক করতে হবে, মিস্ত্রিকে দিয়ে নিই। কারণ এই গেটটার সামনে বন্ধুরা আমি দরজা লাগাবো, জানেন তো। এই গরম মাসে সাপের ভীষণ উৎপাত যদি হয়, দেখুন পাঁচিল হয়ে গেছে, এটা ফ্ল্যাট হবে মনে হচ্ছে না, বাড়ি হবে কে জানে। এই দেখুন এখানে কুমড়ো গাছ, শসা গাছ পাশাপাশি বসিয়েছি, এখানেও তাই। লঙ্কা কিছুটা শুকানোর জন্য রেখেছি, আর এই লাউ গাছ উঠছে আমার। মোটামুটি আমার হাতে ফল হয়, সবজি ফল হয়। ধনেপাতা তো অজস্র হয়েছিল, তুলেছিলাম ধনেপাতা, প্রচুর তুলে তুলে খেয়েছি আমরা। এগুলো দেখানো যায়নি, ওই গামলাটার মধ্যে যেগুলো লঙ্কা গাছ আর লাল শাক দেখালাম, পুরো ছেয়ে গেছিলো, উচ্ছে হয়েছিল, পেছনে তো উচ্ছে ভর্তি হয়েছিল, অনেক উচ্ছে হয়েছিল। সে এসির পেছনটা পুরো যেন গয়নার মতো ঝুলেছিল উচ্ছে। আর কুমড়ো শাক হলো দেখালাম আপনাদের কয়েক মাস আগে, কিন্তু কুমড়ো হয়নি, ফল হয়নি এবারে। এই লাউ গাছটা তুমি দেখি, তার রোজ মানে লাউ গাছটা বাঁচবে নাকি তাও জানি না, খুব খারাপ লাগছে। লাউ গাছ তো সূক্ষ্ম গাছ, চাষ করার খুব ইচ্ছে, স্বপ্ন যাওয়া একটু পূরণ হলো। মাটিটা পেলাম না,
মানে বাড়িঘর করে একটুখানি যদি হাফ কাটা জায়গা থাকতো চাষবাস করতে পারতাম। এইখানে যেরকম জায়গা সেরকম বাড়ি, এক্সট্রা কিছু করতে পারবেন না। যদি করেন ছাদ করে ছাদ বাগান করতে পারেন, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। কিন্তু আমি যেটা আশা করেছিলাম হয়েছিল, কিন্তু ওই যে মালিকটা ক্যাশে টাকা নেবে, চেকে নেবে না, কারণ ওনার মেয়ের বিয়ের ব্যাপার ছিল, ক্যাশে টাকা চাও, ওনার এমার্জেন্সি ছিল। চেকে টাকা নিতে বন্ধুরা আমাকে একটা সপ্তাহ সময় দেয়নি। আমি অনেকের কাছে টাকার জন্য গিয়েছিলাম, কি শ্বশুরও যদি আমাকে ধার হিসেবে দিতে পারতো, সবে রিটায়ার হয়েছে, তিনিও দেননি। টাকা কবে শোধ হয়ে যেত, আমি ধার দেনা করলেও টাকা শোধ করার চেষ্টা করি, আমার ঘুম হয় না, এই হচ্ছে ব্যাপার। যাক, আমার কর্মে এইটুখানি ছিল। ওই জন্য যদি ইচ্ছা আছে, যদি মরার আগে যদি কিছু করতে পারি, আমি একটুকু জায়গা যদি বারুইপুরের সাইডে কিনে একটু চাষবাস করতে পারি, আমার খুব ইচ্ছা। একটা মাটির ঘর কেটে বেড়ার ঘর করে বন্ধুরা মাটি পাটি দিয়ে ওইখানেই থাকবো, পুকুর কেটে। আর ভালো লাগে না, শরীর খুব খারাপ লাগছে। ভিতর সাইডে আমার জমি কেনার খুব ইচ্ছা আছে, একটু কম দামের মধ্যে চলে যাব, থাকতে পারছি না এখানে আমি, দমটা যেন আটকে আসছে আমার। আর কতদিন বা বাঁচবো, খুব শরীর খারাপ, মানে ঝিমিয়ে যাচ্ছে, পড়ে গেলেই হয়তো মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর নানান টেনশান, জানি না টেনশন এত কোথা থেকে আমার আসছে, প্রচুর টেনশন হচ্ছে, ছিটকানি দিয়ে দিলাম, এত টেনশন হচ্ছে কী বলবো। আজকে সেই রান্নাবান্না করতে পারিনি, কেন রান্নাবান্না দেখাতে পারিনি, করতে পারিনি। এইটুকু তাও 4 পদ করেছি আমি, করতে পারিনি, সব অল্প অল্পই করেছি আমি, যে অনেক অনেক করতাম সেটাও না, একদম অল্প অল্পই করেছি। শুধু একটা তরকারি অনেক বড় করে করেছি, তারপরে একটু শাক ভাজা, একটু আলু কুমড়োর মলম মানে ভাজা, 4 পিস বেগুন ভাজা, এগুলি কম কম করেছি। মুগ ডালটা খেয়ে শরীর খারাপ হয়ে গিয়েছিল, 2 দিন মুগ ডাল খেয়েছি, খুব শরীর খারাপ, তা পনির টনির করে খেয়েছি, ভালো লাগছে না। ছেলে মুখ করছে, মেয়ে মুখ করছে, দূর থেকে এসে আমাকে, কী করবো, কিছু করার নেই, ওরা তো বুঝবে না। যাই হোক, মানে এত কষ্ট হচ্ছে, মানে কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, অনেক কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা আমি দিচ্ছি। ঘুমালেও তো মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলে এখনও আসেনি, আর ঘুমাতেও পারছি না, তাহলে আমাকে আবার ডাকবে। এর থেকে বাইরে কাজ করে পয়সা উপার্জন করা ভালো। আমি 2 হাত ভরে বন্ধুরা পয়সা উপার্জন করেছি, ঘর থেকে আরও শরীর খারাপটা হয়ে গেল। আজকে অনেক দূর পৌঁছে যেতে পারতাম, ছেলে মেয়ের কারণে মানুষ করতে করতে দিন চলে গেল। এখন তো অনেকে অনেক কথা বলবে, ছোটো বয়সটা কে পার করলো, তাই না? ছোটো বয়সটা কে পার করলো, স্কুল পার, বাচ্চাদের তো বায়না, এত কিছু, তবে তো মানুষ হয়। যাই বন্ধুরা, একটু শুয়ে পড়ি, ভালো লাগছে না কিছু, দেখি ছেলে কখন আসে। বলছিলাম না বন্ধুরা, নাইটিগুলো শ্যাম্পু জলে ধুয়েছি, এবার দেখাই, ভাত খেয়ে নিয়েছি, মাথার অসহ্য ব্যথা করছে। এই দেখুন দেখুন, একই প্রিন্টের, আমি যেটা পরেছি আর এই প্রিন্টটা একই। এটা একটা ভালো করে দেখাতে পারবো, তখন তো উল্টো করে ধুয়ে রেখেছিলাম, দেখানো যায়নি। আর এই একটা প্রিন্ট, একই প্রিন্ট, কালারটা আলাদা। ছেলে মানুষ হয়ে দেখুন, মায়ের জন্য জামা কাপড় কিনে আনে, কি খারাপ লাগে না? ও টুকটুক করে নিজের জন্য কিছু কিনেনি, নিজে একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট অব্দি নেয়নি। খুব বকাবকি করছিলাম জানেন আমি কালকে, খুব বকাবকি। মানুষ আগে নিজের জন্য কেড়ে, নিজে ফিটফাটে থাকে, ও আগে করেই এরকম। একটা যদি ছোটবেলায় নেতা বাইরে থাকতে, নেতাটাকেও ঘরে তুলে রাখবে, অভ্যাসটা রয়ে গেছে। দেখুন দাদা কিছু নাইটি মেরেছে, হাতাটা মারিনি, সুতি তো একটু হাওয়া লাগুক, ভিডিও দিই, রান্নায় ভিডিও দিই, একটু অসুবিধে হয়ে যায়, থাক এইরকম থাক, অসুবিধে নেই, এটা পরে নিই। বাচ্চা মানুষ যায় এনেছে তাই অনেক, তাই না? ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে তুলে রাখছে আলমারিতে। কি নিয়ে ভিডিও দেবো, দিতে পারছি না ঠিকভাবে। একটা জিনিস দেখবেন, এটা কিন্তু টিভি, কম্পিউটারটা দেখেছি, দেখুন কোড আছে এর মধ্যে, এই দেখুন টিভি দেখাচ্ছি আপনাদের। আপনাদের বাড়িতে কারোর আছে টিভির মধ্যে জামা কাপড় রাখে, জামা প্যান্ট এসব প্যান্ট টিভির উপরে থাকে, ভালো টিভি, এটা নতুন টিভি, ছোট এলইডি রেখে দিয়েছে, আর বড়টাকে কম্পিউটার লাগিয়ে রেখেছে, এগুলো নাকি এর উপরে থাকে, বুঝতে পারছেন? জামা কাপড় মানুষ কোথায় মেলে? তুলে ভাঁজ করে রেখে দিই, টেবিলেই থাক, অসুবিধে হবে না। টিভির উপরে জামা কাপড় মানে কোনো ব্যাপার না, নিজেদের তো করতে হয়নি সব জিনিস, গায়ে লাগবে কি করে? যাইগুলো গুছিয়ে রাখি বন্ধুরা আমি, যখন আমরা থাকবো না, দুটো চোখ বন্ধ করবো, তখন টেকটা পাবে। কত নাইটি, এত নাইটি,
পুরাতন হয়ে গিয়ে রং ছুটে গেছে নাইটি। নাইটি খুব সুন্দর ছিল, ব্ল্যাকের মধ্যে রেড, খুব সুন্দর নাইটি ছিল। দেখুন বন্ধুরা কেচে কেচে কি অবস্থা। অনেকদিন চললো, আমার নাইটিটা খুব কম ছেড়ে, খুব যত্ন করে পরি আমি। মোটামুটি শীতের জিনিস সব কেচে তুলে রেখেছি। এটা আমার দাদা নিয়ে এসেছিল, এটাও কেচে কেচে 12টা বাজিয়ে দিয়েছি আমি। নাইটির পাহাড়। আলমারিটা খুলতে ইচ্ছা করে না, জ্যাম হয়ে রয়েছে, একদম জাম। ছেলে বিয়ে দিলে এই খাটটা চেঞ্জ করব, আর আলমারিগুলো নতুন সব দেবো। এই আলমারিটা কিন্তু অনেক বছরই, তখন ও ছেলে মেয়ে জন্মগ্রহণ করেনি, সেই আলমারি। এই আলমারিটার বয়স 28 বছর হবে। এই আলমারিটা 28 বছর বয়স হবে বন্ধুরা। খুব পুর। এখনকার আলমারি যেগুলো অল্প আছে, মানে ভিতর সাইডটা জায়গাটা কম, খুব ডিপ। চলুন আমি দেখাচ্ছি আলমারিটা, সামনে ক্যামেরা দিয়েই দেখাচ্ছি আমি। দেখুন না, দেখেছেন ভিতরে কতটা জায়গা, অনেকটা ডিপ আছে আলমারিটা। 28 বছর বয়স হয়ে গেল আলমারিটা। লকার টকার খুব সুন্দর ছিল, শুধু রং করানো হয়েছে। এটা রংটা অন্য কালার ছিল, ওই যেমন মেয়ের ঘরে যে আলমারি পিঙ্ক পিঙ্ক কালার, ওইটা। কিন্তু এই আলমারির থেকে আর মেয়ের ঘরের আলমারিটা অনেক দামি। ওটা 3D আলমারি ছিল, সিঁড়ি থেকে পড়ে গিয়ে আলমারিটা নষ্ট করে দিয়েছে, তাই আমি রং চেঞ্জ করে বাংলা রং লাগিয়েছি। দেখুন তো ভাষা দেখা যাবে না, শাড়িগুলো সব কাউকে দিয়ে দেবো। দেখুন দেখতে পাচ্ছেন নাকি জানি না, কিছুটা শাড়ি আমি কাউকে দিয়ে দেবো। নতুন নতুন শাড়ি যেগুলো উঠেছে এগুলো কয়েকটা কিনে রাখবো আমি। চোখ মুখের অবস্থা খারাপ, ভিডিও দিয়েই যাচ্ছি। ঘুম পাচ্ছে, চোখ জল খেয়ে নি, জল খাইনি। ছেলের ঘরটা বন্ধ করে দিই, গেটটা দিইনি, বসে আছি ওর জন্য। এখন ফোন করলাম, বলে মা তুমি খেয়ে নাও, আমি গড়িয়াতে আছি, দেরি হবে। চিন্তা করতে পারেন, লাইটটা জ্বালিনি, দাদা ঘুমাচ্ছে। একটু জল খাবো, সব বোতলগুলি ফাঁকা, জলটা খেয়ে নিই। সব গোছাবো এখন না, বিকেলবেলা গোছাবো, কিছু করতে পারছি না, খুব ঘুম পেয়েছে। গেটটা লক করে দিই বন্ধুরা, আমি আবার বন্ধ করে দিই। ছেলে যখন ডাকবে তখন আমি আবার গেটটা খুলে দেবো। জলটা খেয়ে গেটটা দেবো, পান খাবো, শুয়ে পড়বো। আর ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানেই শেষ করলাম। জানি না কি ইঙ্গিত নিয়ে ভিডিও দিলাম আর কীভাবে ভিডিও দিলাম বন্ধুরা, একমাত্র আপনারা জানবেন। এতটা শরীরটা খারাপ নিয়ে ভিডিওটা দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধুদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখছেন তো কত কষ্ট করে ভিডিও দিচ্ছি, আমার গলাটাও জড়িয়ে যাচ্ছে, ভাষাটাও জড়িয়ে যাচ্ছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, নতুন ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে আপনাদের সাথে। আজকে বন্ধু টাটা।